দেখেন, ইতিমধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি। তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদের। থ্যাংক ইউ। আমি কিছুই জানি না এটা সম্পর্কে। আবার কোনো এখন ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আমরা, মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমি ইতিমধ্যে বলেছি আমার বক্তব্যে, দেশের অনেক আপামর বা সাধারণ মানুষ যারা খেলাধুলাকে পছন্দ করে তাদের সবারই কিন্তু একটু ফোকাস থাকে যে আমরা ঢাকায় যে বিকেএসপি আছে সাভারে, সেখানে কিভাবে আমরা ভর্তি হতে পারবো, কিভাবে আমার সন্তানকে খেলাধুলার সুযোগ করে দিতে পারবো। এখানে দেখা গেছে যে সবাই ঢাকা কেন্দ্রিক আসতে চায়, কিন্তু আমরা চাই যে সেই বিভাগের যারা যারা যে এলাকা থেকে আসতে চায় তাদেরকে আমরা সেই বিভাগের সেই এলাকাতেই রেখে দিতে চাই। এইভাবে আমরা সকল বিকেএসপির সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে আমরা ইনশাল্লাহ আগামী এই বছরের শেষ থেকেই ইনশাল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো সকল বিকেএসপি।